আসসালামু আলাইকুম। তাল দিয়ে তৈরি সম্পূর্ণ নতুন একটি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে তাল নিয়ে নিয়েছি আর তালের পিউরিটা কিন্তু বেশ ঘন। এখন এই পিউরিটাকে জাল করে নিতে হবে সামান্য লবণ দিয়ে। তালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ি। আপনারা এখানে পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখন অন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি আমি নারিকেল কোড়া। এখানে একটার অর্ধেকটা নারিকেল কোড়া রয়েছে আর হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনি আর নারিকেল কোড়াটাকে নেড়ে চেড়ে চিনির পানিটা যতক্ষণ না গলে শুকিয়ে যায় ততক্ষণ এটাকে নাড়তে চাড়তে হবে। বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিনির পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। নারিকেলের পুর দিয়ে এই পিঠাটা খেতে যে এতটাই মজা, আপনারা তালের সিজন থাকতে থাকতে অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার মনে হয় অল্প করে প্রথমে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো নারকেলের পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন যে আটাটার কাই করে রেখেছিলাম সেটা গরম থাকা অবস্থায় একটু মথে নিয়েছিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা গুটলি বেঁধে যায়। তো অফ ক্যামেরায় আমি মথে নিয়েছিলাম, আপনারাও মথে নেবেন গরম থাকা অবস্থায়, না হলে গুটলি বেঁধে যাবে, পিঠাগুলো একদম পারফেক্ট হবে না। তো আমি আরও একটু ভালো করে মথে নিচ্ছি এটাকে। নর্মালি আমরা চালের আটার রুটি তৈরি করার জন্য যে ধরনের ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে ছোট ছোট করে রুটি তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে বেশি করে ডো নিয়ে বড় করে রুটি তৈরি করে তারপরে গ্লাস দিয়ে কেটে নিলে হয়ে যাবে। তো আমি ছোট করেই নিচ্ছি। এখন একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিটা কিন্তু পাতলা করা যাবে না, একটু মোটা করেই রাখতে হবে। আর এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। তো সেম পদ্ধতিতে সবগুলো আমি কেটে নেব। তো আরও একটা দেখিয়ে দিচ্ছি। একটু মোটা করে রুটি তৈরি করবেন, একেবারে পাতলা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। এই তো সবগুলি একই পদ্ধতিতে আমি তৈরি করে নিয়েছি। এখন একটা ছুরির উল্টো পিঠ দিয়ে এভাবে চাপ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে। আপনাদের কাছে যদি ছুরি না থাকে সেক্ষেত্রে চামচ বা টুথপিক যে কোনো কিছু দিয়ে এভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। একদমই সহজ পদ্ধতিতে এভাবে তৈরি করা যায়। তো আমার হাতের কাছে ছুরি ছিল, তাই সেটা দিয়ে আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি। আর ডিজাইনটা কিন্তু আলতো হাতে চাপ দিয়ে তৈরি করতে হবে, না হয় কিন্তু লেচিটা ছিঁড়ে যাবে। তো এখন উল্টো পিঠে আমি নারকেলের পুরটা দিয়ে নেব। নারকেলের পুরটা দিয়ে পুলি পিঠা তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু কম বেশি সবাই পারেন। তো একটু চাপ দিয়ে হাতের সাহায্যে লাগিয়ে নিতে হবে। ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, দেখেই বোঝা যায়। তো নর্মালি সিম্পলি আমরা যেভাবে তৈরি করি সেভাবে তৈরি না করলে একটু ডিজাইন করলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো একটা সিরিজ নিয়ে নিয়েছি আর সিরিজ দিয়ে সাইডের ডিজাইনটা আমি এভাবে তৈরি করে নিচ্ছি। তো এই তো আমার পুলি পিঠা তৈরি হয়ে গেছে। আর এখন একটা চামচের সাহায্যে আরও একটু এভাবে চেপে চেপে ডিজাইনটা তৈরি করে নেব, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে আরও অনেক পিঠাপুলির রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলোও দেখে আসতে পারেন।
তো অনেকগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পারছেন। এখন এই পিঠাগুলোকে আমি ভাপিয়ে নেব। তো ভাপ দেওয়ার জন্য একটা কড়াইতে আমি পানি গরম বসিয়ে দিয়েছি। পানিটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। এখন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আমি। ছাঁকনির উপরে এটাকে বসিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসব 5 মিনিট পরে। আপনাদের কাছে এরকম ছাঁকনি না থাকলে রাইস কুকারের সাথে যে ছাঁকনিটা থাকে সেটাতেও আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন, অথবা পাতিলের মুখে কাপড় বেঁধেও এই পিঠাগুলো তৈরি করা যায়। তো এই তো ঠান্ডা করে আমি পরিবেশন করে দিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।